হ্যালো দর্শক বন্ধুরা, আজকে আমি একটি নতুন ভিডিওর আপডেট নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি হচ্ছে যারা যারা এই গ্রীষ্মকালীন কচু চাষ করছেন, অর্থাৎ চৈত্র বৈশাখ মাসে যে সমস্ত চাষিরা কচু লাগিয়েছেন সে সমস্ত চাষিদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি। তো দর্শক বন্ধুরা, এই ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন ঘন্টিটা বাজিয়ে দিও। তো দর্শক বন্ধুরা, কচু একটি অর্থকারী ফসল। যে সমস্ত চাষিরা কচু চাষ করেছেন সে সমস্ত চাষিরা প্রতি বছর প্রায় ভালো টাকা উপার্জন করেন, কিন্তু এর মধ্যে কচুর একটি রোগ সৃষ্টি হয়। হ্যাঁ, সেই রোগ থেকে আপনারা কীভাবে রক্ষা পাবেন, তার জন্য আজকের এই ভিডিওটি বানানোর আমার মেন উদ্দেশ্য। তো দর্শক বন্ধুরা, তো আমরা গ্রীষ্মকালীন অতিরিক্ত গরমের কারণে কিন্তু যে কোনো ফসলের ক্ষেত্রে পোকার উপদ্রব বেশি হয়ে যায়। তো দর্শক বন্ধুরা, আজকে আমি কচুর পোকা সম্পর্কে আলোচনা করব। কচুতে অনেক রকম পোকা লেগে যায়। আলুকে খাচ্ছে যে পোকা, সে পোকায় কচুর গাছকে খেয়ে নিচ্ছে। এর থেকে আপনারা রক্ষা পাবেন কিভাবে, কোন বিষ অর্থাৎ কোন কীটনাশক দেন তবে আপনারা রক্ষা পাবেন সেই পোকার হাত থেকে। কচুর গাছে একবার যদি পোকা লেগে যায় তাহলে সেই পোকাকে তাড়াতে কিন্তু কঠিন সমস্যা হয়ে যায়। তো এর থেকে রক্ষা হবে কীভাবে? আপনাদেরকে সঠিক সময়ে সঠিক কীটনাশক ব্যবহার করতে হবে। সঠিক কীটনাশক যদি ব্যবহার করেন তবেই সেই পোকার হাত থেকে রক্ষা পাবেন, তাছাড়া কিন্তু রক্ষা পাবেন না। কচুতে যদি অতিরিক্ত পোকা লেগে যায়, পারফেক্ট সুপার আরও এই ধরনের যে কীটনাশকগুলি আছে এগুলি দিয়ে যদি না থামে, আরেকটি কীটনাশক আছে, হ্যাঁ, সেই কীটনাশকটির নাম হচ্ছে বুলেটকে যদি একবার স্প্রে করেন কচু জমিতে, তাহলে কিন্তু কচুতে তোমাদের যে পোকা অ্যাটাক করেছিল, হ্যাঁ, সেই পোকা একেবারে মতো দমন হয়ে যাবে। আর এর মেয়াদ থাকবে পাক্কা 20 দিন। এটিকে তোমরা প্রায় সমস্ত রকম ফসলের ক্ষেত্রে প্রয়োগ করা যায়, প্রায় ফসলের ক্ষেত্রেই এটি এত কার্যকারী। আলুতে তো ভালো কাজ করে, কিন্তু এর সাথে অন্যান্য ফসলের ক্ষেত্রেও ভালো কাজ করে। তো আমাদের কচুতে যদি ঠিক এরকম যদি পোকা লেগে যায়, তাহলে কিন্তু তোমাদের কিছুতেই ওই অন্যান্য কীটনাশক দিয়ে